আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়োগ প্রস্তুতির আজকের নতুন ভিডিও লেকচারে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও লেকচারে আমি তোমাদের সাথে সমাসের গুরুত্বপূর্ণ একটি টপিক দ্বিগু সমাস এটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছি সমাস। সমাস প্রধানত 6 প্রকার। সমাসের অর্থ সংক্ষেপণ করা এবং যে 6 প্রকার সমাস এগুলো হলো দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস, কর্মধারয় সমাস এবং বহুব্রীহি সমাস। প্রথম ভিডিওতে সবকটি সমাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি, তারপরের ভিডিওতে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি। এখন আমি দ্বিগু সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে 21টি উদাহরণের মাধ্যমে তোমাদের সাথে দ্বিগু সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি এই ভিডিও দেখলে দ্বিগু সমাস নিয়ে তোমাদের কোনো দ্বিধা থাকবে না। ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক দ্বিগু সমাস সম্পূর্ণভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, সংস্কৃত ভাষা দ্বিগু অর্থ সংখ্যা। সমাস নির্ণয় একটি শর্ত রয়েছে, শর্তটি হচ্ছে সমাস নির্ণয় লক্ষ্য রাখব কোন পদ প্রাধান্য পাচ্ছে। সমাস কাকে বলে এটি একটু জানিয়ে দিই তোমাদেরকে। অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদকে একপদীকরণ করাকে বলা হয় সমাস। অর্থাৎ আগেই বলেছি আমি বন্ধুরা, সমাস অর্থ একটি বাক্য সংক্ষেপণ করা সমাস। এই দ্বিগু সমাস নির্ণয় করা খুবই সহজ, কারণ আমি এখানে একটি গঠন লিখে রেখেছি। দেখো, দ্বিগু সমাস তৈরি করা সহজ। এই গঠনটি হলো পদের শুরুতে সংখ্যার উল্লেখ থাকবে। দ্বিগু সমাস যখন একটি শব্দ দ্বিগু সমাস কিভাবে? যখন ওই শব্দের সামনে কোনো সংখ্যা থাকবে। সাপোজ দেখো, দুয়ানি এটি একটি শব্দ, এটি কিন্তু একটি দ্বিগু সমাস। এর সামনে দু বা দুই, তাই দ্বিগু সমাস। ত্রিলোক, সামনে ত্রি অর্থাৎ তিন, এবার ত্রিফলা, এইরকম যে শব্দগুলো অর্থাৎ একটি শব্দের সামনে বা পদের শুরুতে বা অর্ধে যখন সংখ্যার উল্লেখ থাকবে সেটি দ্বিগু সমাসের উদাহরণ। অর্থাৎ সংখ্যা প্লাস বিশেষ্য প্লাস সমাহার, এইভাবে যে গঠনটি হবে সেটি হচ্ছে আমাদের ব্যাস বাক্য। ব্যাস বাক্য এটি হচ্ছে দ্বিগু সমাসের ব্যাস বাক্যের উদাহরণ, বা এভাবে ব্যাস বাক্য তৈরি হয়। প্রথমে সংখ্যা থাকবে, যেমন এই যে দুই, এরপরে বিশেষ্য, আনার হচ্ছে বিশেষ্য এবং এরপর সমাহার। তাহলে বন্ধুরা, আমি আশা করছি গঠনটি তোমরা বুঝতে পেরেছো। এবার উদাহরণের মাধ্যমে গঠনটির প্রায়োগিক দিকের মাধ্যমে তোমাদেরকে দ্বিগু সমাস বোঝাই দিচ্ছি। দেখো, খুবই ইন্টারেস্টিং ভিডিও, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিও শেষে সবগুলো তথ্য তোমরা নোট করে নেবে। দেখো, দুয়ানি, দুয়ানি কিন্তু একটি দ্বিগু সমাস। কেননা আমি প্রথমে বলেছি পদের শুরুতে সংখ্যার উল্লেখ, এটি হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। প্রথমে দু বা দুই যুক্ত থাকায় দ্বিগু সমাস। এখানে এটি হচ্ছে সমাস বা সংক্ষিপ্ত রূপ। এই পাশে ডান পাশে আমি এগুলি রেখেছি, এগুলো হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য কীভাবে গঠন হয় দেখো, সংখ্যা প্লাস বিশেষ্য প্লাস সমাহার। দুয়ানি এটিকে যখন আমরা বা এই শব্দকে যখন আমরা বিবৃতি করব বা ব্যাস বাক্য করব, তখন দুই অর্থাৎ সংখ্যা প্লাস বিশেষ্য হচ্ছে আনার প্লাস সমাহার হচ্ছে সমাহার জায়গায় আছে। এরপর ত্রিলোক, ত্রিলোককে যখন আমরা ব্যাস বাক্য করব বা বিবৃতি করব, তখন ত্রিলোকের সমাহার। ত্রি হচ্ছে সংখ্যা, লোক হচ্ছে বিশেষ্য, এরপর সমাহার, ত্রিলোকের সমাহার বা তিন লোকের সমাহার। এটি হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। এরপর ত্রিফলা, ত্রিফলের সমাহার। ত্রিভুজ, ত্রি অথবা তিন ভুজের সমাহার। তেপান্তর, তিন প্রান্তের সমাহার। সেতার, তিন তারের সমাহার। এগুলো কিন্তু বন্ধুরা সবগুলোই দ্বিগু সমাসের উদাহরণ। এরপর দেখো, চৌরাস্তা, চৌরাস্তার সমাহার অথবা চার রাস্তার সমাহার। এরপর চৌমোহনী, চৌমোহনী এর ব্যাস বাক্য চৌমোহনার সমাহার অথবা চার মোহনার সমাহার। এরপর পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। পঞ্চবটী, পঞ্চবটের সমাহার। পঞ্চভূত, পঞ্চভূতের সমাহার। এরপর পশুরি, পাঁচ শেরের সমাহার। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণ দেখো, ষড়ঋতু, এটি বিভিন্ন পরীক্ষায় আসে। ষড়ঋতু, ষড়ঋতুর সমাহার। ষড়যন্ত্র,
এখানে দেখো শর্ট যন্ত্রের সমাহার, এখানে কিন্তু ষড়যন্ত্রের সমাহার না, এখানে শর্ট যন্ত্রের সমাহার, এটি খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখো। এরপর সপ্তাহ, সপ্তাহ সপ্ত অহের সমাহার, সপ্ত অহের সমাহার। এরপর সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার, সপ্ত ঋষির সমাহার, সপ্তর্ষি। এরপর অষ্ট ঋতু, অষ্ট ঋতুর সমাহার। এরপর নবরত্ন, নবরত্নের সমাহার। বন্ধুরা এছাড়াও গুরুত্বপূর্ণ 3টি উদাহরণ রয়েছে এই পাশে দেখো, এগুলো হলো শতাব্দী, শত অব্দের সমাহার, চতুষ্পদী 4 পদের সমাহার, চতুর্দশপদী চতুর্দশ পদের সমাহার। বন্ধুরা আশা করছি সংক্ষিপ্ত ভিডিওতে তোমরা দ্বিগু সমাস বুঝতে পেরেছ। আশা করছি যে কোনো উদাহরণ দিলে তোমরা সেটি দ্বিগু সমাস এটি অনায়াসে চিনে ফেলতে পারবে, কেননা আমি আগেই বলেছি পদের শুরুতে সংখ্যার উল্লেখ কিংবা ব্যাস বাক্যে সংখ্যা প্লাস বিশেষ্য প্লাস সমাহার থাকলে সেটি দ্বিগু সমাসের উদাহরণ। এবং দ্বিগু এটি কিন্তু সংস্কৃত ভাষা এবং এর অর্থ সংখ্যা। অবশ্যই মনে রাখবে সংখ্যা, সংখ্যা দ্বিগু সমাস। আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।